বর্তমানে আপনি চাইলে ঘরে বসেই পুবালি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেই সাথে পুবালি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংটাকেও অ্যাক্টিভ করে নিতে পারবেন মাত্র ১ মিনিটেই। ঘরে বসে অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট আপনি অপারেট করতে পারবেন দেশ-বিদেশ থেকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z প্রসেসটা দেখাবো, কিভাবে আপনি পুবালি ব্যাংকের মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে পুবালি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন, কিভাবে সেটা অপারেট করবেন, কোথায় থেকে আপনি অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পর আপনাকে ব্যাংকে যেতে হবে কিনা এবং পুবালি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন পড়বে। A to Z আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে যদি আপনার কাছে মনে হয় ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটিতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। শুরুতে আপনাদেরকে একটা বিশেষ সতর্কবার্তা দেই, যেহেতু অনলাইনের মাধ্যমে সহজেই ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাচ্ছে, তাই কেউ প্রয়োজন না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন না। অনেকেই ভাবতে পারেন অনলাইনে যেহেতু অ্যাকাউন্ট খোলাই যাচ্ছে তাই আমি একটা অ্যাকাউন্ট খুলে রাখি, কিন্তু ভুলেও এই কাজটি করবেন না। ব্যাংক অ্যাকাউন্ট খুবই সেন্সিটিভ একটা জিনিস, তাই যদি আপনার বিশেষ প্রয়োজন না থাকে শুধু ব্যাংকে অ্যাকাউন্ট করবেন না। পুবালি ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য আপনি যেটা করবেন, দেশে অথবা বিদেশে বসে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনি আপনার মোবাইল ফোন থেকে এই পিআই ব্যাংকিং অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। এটা আপনি আইফোনের অ্যাপ স্টোরেও পেয়ে যাবেন, গুগলের প্লে স্টোরেও পেয়ে যাবেন। তো আমি অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে আপনারা অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন দিবেন। ওপেন দিলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এখান থেকে অ্যালাউতে প্রেস করবেন। অ্যালাউতে প্রেস করার পর দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসছে। এখানে শুরুতে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ব্যাংক অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে ক্রিয়েট ব্যাংক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এবার আপনি এইখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে এগুলো ভালোভাবে পড়ে নেবেন। পড়ার পর এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন এবং প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে কনভেনশনাল আর একটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং। এখান থেকে আপনি চাইলে ইসলামিক ব্যাংকিং খুলতে পারবেন, কনভেনশনাল অ্যাকাউন্টও খুলতে পারবেন। তো আমি ইসলামী অ্যাকাউন্ট করব, তাই এখান থেকে আমি ইসলামিক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আই এম এ ইউএস সিটিজেন। যদি আপনি ইউএস এর সিটিজেন থাকেন তাহলে এটাতে টিকমার্ক দেবেন, আর যদি না থাকে তাহলে এটাতে টিকমার্ক দেওয়ার প্রয়োজন নেই। এবার আপনি এখান থেকে নেক্সটে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলে এখান থেকে আপনি ব্রাঞ্চ সিলেক্ট করবেন, যে কোন ব্রাঞ্চে আপনি অ্যাকাউন্ট খুলতে চান। এখান থেকে আপনি শুরুতে ডিস্ট্রিক্টের জায়গা থেকে আপনি সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আমি আমার একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনি নিচে থানা পাবেন। এখান থেকে আপনি আপনার থানা নির্বাচন করবেন এবং তার নিচে দেখতে পারবেন আপনার থানায় কয়টি ব্রাঞ্চ রয়েছে সেটা এখানে দেখাবে। তো এখান থেকে আমি এই ঘাটাইল সাব ব্রাঞ্চে অ্যাকাউন্ট করব, তাই এখান থেকে ঘাটাইল সাব ব্রাঞ্চ নির্বাচন করলাম। এবার আপনি এখান থেকে নেক্সট প্রেস করবেন। এই জায়গাটিতে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনি মোবাইল অপারেটর সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সট প্রেস করবেন। এবার দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে একটা ওটিপি চলে গেছে, সেই ওটিপিটি আপনি এই জায়গাটাতে দিবেন। মোবাইল নাম্বার থেকে SMS থেকে ওটিপিটি নেবেন এবং ইমেল থেকে ওটিপি নেবেন। নেওয়ার পর সাবমিটে প্রেস করবেন। দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এইখানে আপনাকে আপনার এনআইডি কার্ডের ছবি আপলোড করতে হবে। শুরুতে আপনি আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবিটি আপলোড করবেন। এর জন্য এখান থেকে ক্যামেরাতে প্রেস করবেন। ক্যামেরাতে প্রেস করার পর ওকেতে প্রেস করবেন। দেখতে পারবেন আপনার ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার আপনি আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের একটা ছবি তুলে নেবেন। দুঃখিত, আমি সকল কিছু ব্লার করে দিচ্ছি, তার কারণে এই ইনফরমেশনগুলো শেয়ার করা যাবে না। এবার আপনি ছবি তোলা হয়ে গেলে ইউজ ফটোতে ক্লিক করবেন। ইউজ ফটোতে ক্লিক করলে দেখতে পারবেন ছবিটাকে ক্রপ করার অপশন দিবে। আপনি ছবিটাকে সুন্দর করে ক্রপ করে নেবেন। ক্রপ হয়ে গেলে আপনি ডানে প্রেস করবেন। এবার আপনি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন ব্যাক ভিউ, সেম একইভাবে আপনি এখান থেকে ব্যাক ভিউর এই ক্যামেরার অপশনে ক্লিক করবেন এবং আপনি আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটা তুলে নেবেন। ব্যাক পার্টের ছবি তোলা হয়ে গেলে ইউজ ফটো এটাতে ক্লিক করবেন এবং আগের মতো করে ছবিটাকে ক্রপ করে নেবেন এবং এখান থেকে ডানে প্রেস করবেন। ছবি তোলা হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সটে প্রেস করবেন। এবার আপনাকে আপনার লাইভ সেলফি নিতে বলবে। এখানে দেখুন লাইভ সেলফির কিছু ইনস্ট্রাকশনস দেওয়া রয়েছে। ব্লিঙ্ক ইউর আইস টুয়াইস অ্যান্ড স্মাইল, তার মানে আপনাকে আপনার চোখটা পলক ফেলতে হবে এবং আপনাকে হাসতে হবে। তারপর দেখতে পাচ্ছেন টার্ন ইউর হেড রাইট অ্যান্ড লেফট, তার মানে আপনার যে ঘাড়টা রয়েছে সেটা একবার ডান দিকে ঘোরাতে হবে এবং বাম দিকে ঘোরাতে হবে। এনশিওর সিগনিফিকেন্ট লাইট, তার মানে আপনি পর্যাপ্ত পরিমাণ আলোর ভিতর আছেন এবং রিমুভ দ্য ফ্রেম ইন ফ্রন্ট অফ ইউর আইস, যদি আপনার চোখে কোনো চশমা থাকে তাহলে সেটা রিমুভ করে নেবেন।
নেওয়া হলে আপনি এখান থেকে প্রসিড লেখাতে ক্লিক করবেন। প্রসিড লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার আপনি আপনার সেলফি তুলে নেবেন। শুরুতে আপনি ক্যামেরা অন হয়ে যাওয়ার পরে একটু হাসবেন, তারপর আপনি আপনার চোখ বন্ধ করবেন এবং ক্লোজ করবেন। তারপর আপনার ঘাড়টাকে আপনি ডান দিকে ঘুরাবেন এবং ঘাড়টাকে আপনি বাম দিকে ঘুরাবেন। এবার আপনি আপনার মুখটাকে সোজা করে ধরবেন, দেখতে পারবেন আপনার ছবি তুলে ফেলবে। দেখতে পাচ্ছেন আপনার ছবি তুলে ফেলেছে। এবার আপনি এখান থেকে ডানে প্রেস করবেন। ডানে প্রেস করলে দেখতে পারবেন আপনার ছবিটি এখানে চলে আসছে। এবার আপনি প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ছবি এবং এনআইডি কার্ডের ছবি দেখাচ্ছে। আপনি আবারও এখান থেকে প্রসিড লেখাতে প্রেস করবেন। প্রসিড লেখাতে প্রেস করলে আপনি দেখতে পারবেন আপনার এনআইডি কার্ডের যে ছবি সেই ছবিটা চলে আসবে এই জায়গাতে এবং আপনার ইনফরমেশনগুলো এখানে দেখাবে। আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস সকল কিছু এখানে দেখাবে। এবার আপনি এখান থেকে এই কনফার্ম লেখাতে ক্লিক করবেন। কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিতে বলবে। এই জায়গাটিতে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট লেখাতে ক্লিক করবেন। নেক্সট লেখাতে ক্লিক করলে এই জায়গাটাতে আপনাকে আরও কিছু ইনফরমেশন দিতে বলবে। যেমন এখানে আপনার প্রফেশন আপনি সিলেক্ট করবেন। এখান থেকে আমি প্রফেশন সিলেক্ট করলাম। তারপরে দেখতে পাচ্ছেন সোর্স অফ ফান্ড, আপনার যে টাকাটা ব্যাংকের ভিতরে লেনদেন করবেন সেটা কোথায় থেকে আসবে। তো এখান থেকে আমি সেলফ এমপ্লয়েড দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এস্টিমেটেড মান্থলি ইনকাম, এখান থেকে আপনার এস্টিমেটেড মান্থলি ইনকামটা আপনি নির্বাচন করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে রিলিজিয়ন, এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করবেন এবং তার নিচে রয়েছে স্পাউস নেম, এটা অপশনাল। আপনার হাজব্যান্ড যদি থাকে তাহলে আপনার হাজব্যান্ডের নাম দিবেন, অথবা আপনার ওয়াইফ যদি থাকে তাহলে তার নাম দিবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন টিন আইডি, যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে টিন সার্টিফিকেটের আইডি এখানে দিবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন ব্রাউজ ইমেজ নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি আপনার টিন সার্টিফিকেটের ছবি আপলোড করে দিবেন। সকল ইনফরমেশন দেওয়ার পর আপনি নেক্সটে প্রেস করবেন। এবার দেখতে পারবেন আপনার নমিনি ডিটেলস এই জায়গাতে দিতে বলবে। এখানে শুরুতে আপনি আপনার নমিনির নাম লিখবেন, তারপরে এখানে আপনার নমিনির জেন্ডার সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনি নমিনির পার্সেন্টেজ সিলেক্ট করবেন এবং এইখানে নিচে থেকে আপনি নমিনির সাথে আপনার সম্পর্ক কি সেটা নির্বাচন করে দিবেন। এইখানে যে পার্সেন্টেজের অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে আপনি চাইলে 2 জনকে বা 3 জনকেও নমিনি করতে পারবেন আপনার অ্যাকাউন্টের। যেমন আপনি যদি 2 জনকে নমিনি করেন তাহলে একজনকে আপনি এখানে 50% দেবেন, আরেকজনকে 50% দেবেন। 3 জনকে করলে আপনি 100% 3 জনকে সমান করে ভাগ করে দেবেন। মোট কথা আপনাকে এখানে 100% দিতে হবে। আমি এখানে একজনই নমিনি দিব, তাই আমি এখানে 100% দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন রিলেশন উইথ অ্যাকাউন্ট হোল্ডার, এখান থেকে ক্লিক করে আপনার সাথে কি সম্পর্ক তার সেটা আপনি নির্বাচন করবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন আপলোড নমিনি রিসেন্ট ফটো, এখানে ক্লিক করে আপনি নমিনির রিসেন্ট ফটো এখানে আপলোড করবেন। ফটো আপলোড হয়ে গেলে আপনি এখান থেকে অ্যাড লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার নমিনির ইনফরমেশন এখানে অ্যাড হয়ে গেছে। এবার আপনি এখান থেকে নেক্সট লেখাতে প্রেস করবেন। নেক্সটে প্রেস করলে দেখতে পারবেন ইউর অ্যাকাউন্ট নাম্বার উইল বি সেন্ড টু ইউর রেজিস্টার মোবাইল অ্যান্ড ইমেল। এবার আপনাকে এখান থেকে কনফার্মে প্রেস করতে হবে। কনফার্মে প্রেস করলে দেখতে পারবেন এইখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। সেই সাথে আপনাকে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটি আপনার ইমেইলে এবং আপনার মোবাইল ফোনেও কিন্তু মেসেজের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। তারপরেও আপনি এটার একটা স্ক্রিনশট করে রাখবেন। এবার আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য এখানে পাসওয়ার্ড সেট করে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন কনফিগার পাসওয়ার্ড ফর পিআই ব্যাংকিং, আপনি এখান থেকে এই লেখাটিতে প্রেস করবেন। প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার আইডি রয়েছে, এই ইউজার আইডিটি আপনাকে মনে রাখতে হবে। সেই সাথে এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করে দিতে হবে। মনে রাখবেন এখানে যে পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডের ভিতরে অবশ্যই ছোট হাতের অক্ষর থাকতে হবে, বড় হাতের অক্ষর থাকতে হবে এবং নিউমেরিক ওয়ার্ড তার মানে নাম্বার থাকতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। সকল কিছুর সংমিশ্রণে আপনি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন। এবার আপনি এখান থেকে এই সাবমিট লেখাতে ক্লিক করবেন। সাবমিট লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে পিআই ব্যাংকিং পাসওয়ার্ড কনফিগার সাকসেসফুল। এবার এখানে দেখতে পাচ্ছেন লগ ইন পিআই ব্যাংকিং নামের একটা অপশন রয়েছে এবং নিচে দেখুন এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে অল ফাংশন উইল বি অ্যাভেলেবল উইথিন 12 আওয়ার্স। তার মানে আপনি যখন থেকে অ্যাকাউন্ট খুলবেন তখন থেকে নিয়ে 12 ঘন্টা সময় আপনাকে অপেক্ষা করতে হতে পারে এখানে সকল ফাংশন অ্যাভেলেবল হতে। এবার চলুন আপনাদেরকে এই লগ ইন পিআই ব্যাংকিংয়ে ক্লিক করে আমি পিআই ব্যাংকিংয়ে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। লগ ইন পিআই ব্যাংকিংয়ে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার ইউজার আইডিটি অটোমেটিক্যালি চলে আসবে। এখানে এবার আপনি আপনার পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে লগ ইন লেখাতে ক্লিক করবেন। লগ ইন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে SMS এর মাধ্যমে।
ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর ভেরিফাই লেখাতে প্রেস করবেন। এবার আপনাকে এখানে আপনার ডিভাইস রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য এখানে শুরুতে দেখতে পাচ্ছেন ওটিপি রিসিভ বাই। এখানে বলা হচ্ছে যে আপনি কিভাবে ওটিপি রিসিভ করতে চান। যখন আপনি ফান্ড ট্রান্সফার করবেন বা অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন কোন মাধ্যমে আপনি ওটিপি চান। এখানে SMS, ইমেল অথবা বোথ আপনি সিলেক্ট করতে পারেন। এক্ষেত্রে যারা দেশের বাইরে রয়েছেন তারা ইমেল সিলেক্ট করবেন, তাহলে আপনি খুব সহজেই ওটিপিতে অ্যাক্সেস নিতে পারবেন। আর যারা দেশে রয়েছেন তারা SMS সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারের অপশন রয়েছে। এই জায়গাটিতে আপনার রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিবেন। এটা হচ্ছে আপনার সিকিউরিটি কোশ্চেন। এখানে মোবাইল নাম্বার এবং উপর থেকে ইমেল সিলেক্ট করার পর আপনি সাবমিটে ক্লিক করলে আপনার ডিভাইসটি রেজিস্টার্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডিভাইস সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। এবার কিন্তু আমার ডিভাইসটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আপনি আবারও এই জায়গাতে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এবার আপনি যখন লগ ইন করবেন তখন দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের সকল ডিটেলস এই জায়গাতে চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্ট দেখতে পারবেন এবং অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন। সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এখান থেকে ক্লিক করে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন যে কোনো ব্যাংকে, NPSBর মাধ্যমে অথবা RTGS এর মাধ্যমে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিল পে, এখান থেকে আপনি বিল পে করতে পারবেন। কার্ড ম্যানেজমেন্ট রয়েছে, এখান থেকে আপনি কার্ড, ক্রেডিট কার্ডের বিল আপনি পে করতে পারবেন। এছাড়াও মোবাইল রিচার্জ রয়েছে, আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে MFS ট্রান্সফার। এখান থেকে আপনি বিকাশ এবং নগদে আপনার পুবালি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখানে মার্চেন্ট পেমেন্ট রয়েছে, চেকবুক রিকোয়েস্ট রয়েছে। একটি কথা এখানে বলে দিই, চেকবুক রিকোয়েস্ট হলো আপনার যদি চেকবুকের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে চেকবুকের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ব্যাংকে গিয়ে সেটাকে কালেক্ট করতে হবে। সেই সাথে যদি কেউ কার্ড নিতে চান সেই কার্ডটাও কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে কালেক্ট করতে হবে। বর্তমানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এই অ্যাকাউন্টের ভিতরে চাইলে কিন্তু আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এবার আমি এইখানে এই অ্যাকাউন্টের ভিতরে কিছু ব্যালেন্স ট্রান্সফার করে আপনাদেরকে দেখাচ্ছি। বর্তমানে কিন্তু আমার এখানে 0 ব্যালেন্স রয়েছে। আমি এখানে কিছু টাকা ট্রান্সফার করে অন্য আরেকটা ব্যাংকের থেকে ট্রান্সফার করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ইসলামী ব্যাংক থেকে এখানে টাকা ট্রান্সফার করেছি। এবার দেখুন আমি এখান থেকে মাই অ্যাকাউন্টে প্রেস করলাম এবং দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু 100 টাকা। তার মানে আমি 100 টাকা ট্রান্সফার করেছি, সেটা কিন্তু চলে আসছে। এবং আমি যদি এখান থেকে অ্যাকাউন্ট স্টেটমেন্টে ক্লিক করি তাহলে এখান থেকে মিনি স্টেটমেন্ট যদি আমি এখান থেকে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে 100 টাকা আমি ট্রান্সফার করেছি, তারিখ দেখতে পাচ্ছেন 20 নভেম্বর, সেটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমার অ্যাকাউন্ট কিন্তু ফুললি অ্যাক্টিভেটেড। এবং আমি চাইলে এখান থেকে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবো। যেমন দেখুন এই টাকাটা যদি আমি বিকাশে ট্রান্সফার করতে যাই তাহলে এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমি একটি নাম্বার সিলেক্ট করে দিলাম বিকাশের। বিকাশ নাম্বার সিলেক্ট করার পর এখানে আমি অ্যামাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি 50 টাকা। এবং এখান থেকে অ্যাড ডিসক্রিপশনের জায়গায় আপনি যে কোনো একটা ডেসক্রিপশন লিখে দিবেন। দেওয়ার পর এখান থেকে প্রসিড লেখাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি চাইলে বেনিফিশিয়ারি সেভ করে রাখতে পারবেন এবং এখান থেকে কনফার্ম লেখাতে প্রেস করবেন। কনফার্ম লেখাতে প্রেস করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং আপনার ফান্ড ট্রান্সফার সাকসেসফুল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকাশে সাকসেসফুলি টাকা এখান থেকে পাঠিয়ে দিয়েছি। তার মানে আমার অ্যাকাউন্ট থেকে টাকা আসতেছে এবং আমার অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র হচ্ছে। আমার অ্যাকাউন্ট কিন্তু ফুললি অ্যাক্টিভেটেড। এখান থেকে মাই অ্যাকাউন্টে প্রেস করলে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে বর্তমানে 50 টাকা। তার মানে আপনি চাইলে দেশের বাহিরে বসেই এইভাবে অ্যাকাউন্ট তৈরি করে সরাসরি আপনি অ্যাকাউন্টে লগ ইন করে আপনার অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে পারবেন। এই কাজটি আপনি দেশে এবং দেশের বাইরে বসেও করতে পারবেন। তবে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এখানে বাংলাদেশি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। বাংলাদেশি নাম্বার যদি আপনার কাছে রোমিং করা কোনো সিম থাকে তাহলে কিন্তু আপনি সেই নাম্বার ব্যবহার করে দেশের বাইরে থেকেই কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন। অথবা যদি রোমিং করা কোনো সিম আপনার কাছে না থাকে তাহলে আপনি যেটা করবেন, বাংলাদেশে যে আছে তার একটি নাম্বার আপনি ব্যবহার করবেন, তাকে বলবেন ওটিপিটি শেয়ার করতে। আপনার ফ্যামিলি মেম্বারদের ভিতরে কারো নাম্বার দিয়ে আপনি চাইলে এভাবে অ্যাকাউন্ট করে নিতে পারবেন। যখন ওটিপি প্রয়োজন পড়বে আপনি তার কাছ থেকে ওটিপিটা নিয়ে নেবেন। এইটাই ছিল পুবালি ব্যাংকে অ্যাকাউন্ট করার প্রসেস। ঠিক এভাবেই আপনি এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পুবালি ব্যাংকে কিন্তু অ্যাকাউন্ট করে ফেলতে পারবেন। পরবর্তীতে ইন্টারনেট ব্যাংকিং অ্যাক্টিভ করে আপনি কিন্তু সাথে সাথেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে পুবালি ব্যাংকের অ্যাকাউন্ট অপারেট করতে পারবেন। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সেই সাথে যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো মন্তব্য থাকে সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।